নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। জুন 2025 সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক এরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকছে এবং গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের শিক্ষা, প্রেম জীবন, বৈবাহিক জীবন, ভাগ্য এবং কেরিয়ার, তার সাথে সাথে আপনাদের ব্যবসা ঠিক এরকম থাকতে চলেছে, এই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরবার চেষ্টা করব। এই ভিডিওটা স্কিপ না করে এখান থেকে একটুখানি মনোযোগ সহকারে শোনবার চেষ্টা করবে। আজকের এই আলোচনা চন্দ্র রাশির সাপেক্ষে এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমেই আপনাদের একটুখানি গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেবো। আপনাদের রাশির অধিপতি মঙ্গল যে কিনা বিরাজমান থাকছে মাসের প্রথম একটি সপ্তাহে আপনাদের ভাগ্যস্থান অর্থাৎ 9th হাউসে, এবং পরবর্তীতে মঙ্গল ট্রানজিট করে চলে আসছে আপনাদের 10th হাউস অর্থাৎ কর্মস্থান। এই 10th হাউসেই পুরো মাসটি জুড়ে বিরাজমান থাকছে কেতু, আপনাদের চতুর্থ ঘরে থাকছে রাহু, পঞ্চমে থাকছে শনি, ষষ্ঠে থাকছে শুক্র, সপ্তমে থাকছে রবি এবং বুধ। তবে বুধ আবার 6th জুন ট্রানজিট করে চলে আসছে আপনাদের অষ্টম ঘরে এবং রবিও একইভাবে 15ই জুন ট্রানজিট করে চলে আসছে আপনাদের অষ্টম ঘরে। এবং এই অষ্টম ঘরে আগের থেকেই পুরো মাসটি জুড়ে বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতি। এই থাকছে পুরো জুন মাসের সাপেক্ষে সমস্ত বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে আজ সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আপনাদের রাশির অধিপতি মঙ্গল যে কিনা মাসের প্রথম একটি সপ্তাহে 9th হাউসে নিচ অবস্থায় থাকছে এবং পরবর্তীতে 10th হাউসে চলে আসছে। আবার 5th হাউসে শনি মহারাজ অবস্থান করে রয়েছে এবং 5th লর্ড বৃহস্পতি রয়েছে অষ্টমে। মানে লিভার সংক্রান্ত কোনো সমস্যা বা হজমের সমস্যা, পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের কোনো সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা, এগুলো কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত হতে পারে। এবং এটা খালি জুন মাস নিয়ে বলবো না, কারণ দেবগুরু বৃহস্পতি জাস্ট কিন্তু এই 2025-এর 15ই মে ট্রানজিট করেছে এবং আগামী একটি বছর কিন্তু এই একই অবস্থানে থাকছে, অর্থাৎ এই 8th হাউসেই থাকছে। আর যে কোনো মানুষের জন্মকুণ্ডলীর কিন্তু 8th হাউস, 6th হাউস এবং 12th হাউস এই তিনটে ঘর কিন্তু খুব একটা শুভ হয়, অর্থাৎ শুভ ফলাফল কিন্তু আমাদের প্রদান করে। তাই বলবো আগামী যে 2026 সালের মে মাস পর্যন্ত কিন্তু সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিজেদের পেট সংক্রান্ত বা লিভার সংক্রান্ত কোনো জায়গায় কিন্তু বিশেষভাবে একটু যত্নশীল থাকতে হবে। তবে যদি শুধুমাত্র জুন মাস নিয়ে বলা হয়, জুন মাসেও কিন্তু একইভাবে এই পেটের সমস্যাগুলোই আপনাদের মধ্যে থাকবে, এর থেকে বেশি কিন্তু আর কোনো কিছু থাকছে না। মোটের উপর যদি বলা হয় একটুখানি শরীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে, কিন্তু 70 থেকে 80% ভালোই থাকছে। এরপর বলবো শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো 5th হাউসে থাকছে শনি মহারাজ এবং পঞ্চমপতি বৃহস্পতি অষ্টমে, যা আমি একটু আগেও বললাম। তবে বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মাসে কেন্দ্রে থাকছে, সেটা কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু জুলাই মাসে শুক্র যখন আপনাদের কেন্দ্রে চলে আসবে, সেটা কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আরো বেশি ভালো সময়কাল হবে। তাই বলবো যদি পড়াশোনার ব্যাপারে কোন রকম গুরুত্বপূর্ণ ডিসিশন বা কোন রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে, বা কোথাও কোন রকম ভাবে স্কুল চেঞ্জ, কলেজ চেঞ্জ বা ইউনিভার্সিটি চেঞ্জ, বা আপনি যা নিয়ে আজকের দিনে পড়াশোনা করছেন আপনি হয়তো ভাবছেন অন্য কোনো বিষয় নিয়ে পড়াশোনা করবেন, আপনার ট্রেডটাকে আপনি চেঞ্জ করবেন, যদি এরকম কোনো প্ল্যানিং থেকে থাকে তো অবশ্যই বলবো সেটা চেষ্টা করবেন যাতে জুলাই মাসে করা যায়। কারণ জুলাই মাসে কিন্তু শুক্র আপনাদের কেন্দ্রে চলে আসছে, যা অত্যন্ত ভালো একটা জায়গা। সেই সময়কালে যদি আপনারা চান, আপনারা কিন্তু পড়াশোনার ব্যাপারে যে কোনো রকম সিদ্ধান্ত চাইলেই নিতে পারেন। তবে এই জুন মাসটা কিন্তু আপনাদেরকে নিজেদের পড়াশোনার প্রতি একটুখানি ফোকাস বা নিজেদের লক্ষ্যের প্রতি কিন্তু একটুখানি স্থির আপনাদের থাকতে হবে। এবং এই মাসটা চেষ্টা করবেন অন্যের উপদেশে না চলে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে চলা। এটা কিন্তু আপনাদের জন্য সব থেকে ভালো হবে, কারণ জ্ঞানের দেবতা দেবগুরু বৃহস্পতি যে কিনা 8th হাউসে বিরাজমান রয়েছে, মানে কখনো কখনো কিন্তু আলাদা আলাদা জিনিসের প্রতি আপনার একটা আকর্ষণ এটা কিন্তু বাড়বে। তার সাথে সাথে 5 জনের বুদ্ধিতে চলার প্রবণতাটাও কিন্তু আপনাদের মধ্যে আসবে এবং এই প্রবণতা কিন্তু আপনার শিক্ষার জায়গায় কিন্তু কোথাও একটা ব্রেক নিয়ে আসতে পারে। তাই বলবো চেষ্টা করবেন যেটা নিজের মনে হচ্ছে ঠিক, যেটা আপনার প্যারেন্টসদের মনে হচ্ছে ঠিক, সেটাই করবে।
অন্যের কথায় কিন্তু এই সময়কালে একদম চলবেন না। সেটা কিন্তু বৃশ্চিক রাশির শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য খুব একটা ভালো ফলদায়ক কিন্তু থাকছে। তবে চিন্তার কিন্তু কোনো বিষয় নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আমি একদম শেষে কয়েকটা রেমেডিস বলে দেবো, সেই রেমেডিসটা আপনারা ফলো করবেন। কারণ আপনাদের ক্ষেত্রেও কিন্তু আগামী একটি বছর দেবগুরু বৃহস্পতি এই অবস্থানেই যেহেতু থাকছে, শিক্ষার জায়গায় কিন্তু খানিকটা বাধাপ্রাপ্ত আপনারা হবেন। তাই বলবো রেমেডিস গুলো কিন্তু আপনারা ফলো করবেন। শেষে আপনাদের জানিয়ে দেব। এরপর বলবো প্রেমের সম্পর্কটা নিয়ে। দেখুন, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলবো প্রেমের সম্পর্কও কিন্তু আমাদের এই 5th হাউস থেকেই দেখা হয়ে থাকে, এবং শিক্ষার ক্ষেত্র বলুন বা সন্তান প্রাপ্তির জায়গা বলুন, এই সমস্ত কিছু কিন্তু 5th হাউস থেকেই বিচার করা হয়। আবার প্রেম জীবনটাও 5th হাউস থেকে দেখা হয়। এবার এই জুন মাসে 7 তারিখের পর মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের 5th হাউস, মানে প্রেমের সম্পর্কে বলবো 7 তারিখের পর কিন্তু বেশি বেটার থাকবে। তবে প্রথম যে একটি সপ্তাহ থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা বর্তমান দিনে প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন, শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলছি, এই জুন মাসে কিন্তু আপনার পার্টনার কিছুটা মুডি প্রকৃতির হতে পারে এবং জেদ কিন্তু তার মধ্যে কিছুটা বেশি মাত্রায় পরিলক্ষিত হতে পারে। তাই একটু এই জায়গায় কিন্তু আপনাদের নিজেকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। তার সাথে সাথে মঙ্গলের দৃষ্টিও থাকছে আপনাদের রাশির উপরে, মানে আপনার নিজের বাক্যেও কিন্তু একটু নিয়ন্ত্রণ এই সময়কালে আপনাদের রাখতে হবে। তবে শনির ঢাইয়া আপনাদের শেষ হয়ে গেছে, মানে আগের মতো অতটা অ্যাংজাইটি, অতটা চাপ, অতটা ওভার থিঙ্কিং বা অতটা প্রেশার আপনাদের নেই। কিন্তু তবুও বলবো সম্পর্কের জায়গায় কিন্তু আপনাদেরকে একটু ধৈর্যশীল হতে হবে, একটু মানিয়ে নিয়ে চলতে হবে নিজের পার্টনারকে। এই জায়গাটা কিন্তু থাকছে পুরো জুন মাস। এরপর বলবো বৈবাহিক সম্পর্কটাকে নিয়ে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বলবো 7th হাউসে এই মাসে রবি থাকছে এবং বুধও থাকছে। আবার 7th লর্ড শুক্র যে কিনা 6th হাউসে বিরাজমান রয়েছে। আবার শনির দৃষ্টিও থাকছে 7th হাউসে, মানে বৈবাহিক জীবন কিন্তু এই মাস একটুখানি কঠিন বলবো। ছোটখাটো কথাতে যাতে সম্পর্কের মধ্যে কোন রকম ভাবে বিভেদ না তৈরি হয়, সেই জায়গায় কিন্তু আপনাদেরকে একটুখানি খেয়াল রাখতে হবে। একটু নিজের পার্টনারকে, নিজের মন মানসিকতাটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিজের পার্টনারকে মানিয়ে চলতে হবে, এবং চেষ্টা করবেন যাতে অহেতুক ছোট ছোট বিষয়ের উপর কোন রকম আর্গুমেন্ট না তৈরি হয়, কোন রকম কথা কাটাকাটি না তৈরি হয়। এই জায়গায় কিন্তু আপনাদেরকে একটুখানি সচেতন থাকতে হবে। বিশেষ করে বলবো 15ই জুন পর্যন্ত এই সময়কালটা কিন্তু আপনাদেরকে একটুখানি সচেতন থাকতে হচ্ছে। এরপর বলবো ভাগ্য নিয়ে। ভাগ্যের ক্ষেত্রে বলবো আপনাদের 9th হাউসে এই মাসে মঙ্গল গ্রহ থাকছে, যে কিনা আপনাদের রাশির অধিপতি। আবার 9th লর্ড হয় আপনাদের ক্ষেত্রে চন্দ্রমা। অর্থাৎ 7th জুনের পর ভাগ্য কিন্তু আপনাদের ভালো থাকছে। কোনো প্ল্যানিং এর উপর কোনো রকম কর্ম করা বা কোনো রকম শুভ কর্ম করা, কোনো রকম মাঙ্গলিক কর্ম করা, বা যারা নিয়মিতভাবে ট্রেডিং, শেয়ার মার্কেটে কর্ম করে থাকেন, তাদের জন্য বলবো 7th জুনের পর যদি আপনারা চান করতে পারেন। ডিসিশন আপনারা চাইলেই নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু হঠকারিতার ডিসিশন নেবেন। একটুখানি ধৈর্য রেখে কিন্তু আপনাদের ডিসিশন নিতে হবে। তার কারণ দেখুন, একটুখানি মানে ভালো জিনিসটা বলতে ভালো লাগে, কিন্তু যেটা আছে বা সেটা তো দেখুন বলতে হবে। এই জুন মাসটা কিন্তু খুব একটা গ্রহদের যে গোচর, সেটা কিন্তু খুব একটা আপনাদের পক্ষে নয়। এরপর বলবো কেরিয়ার নিয়ে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো 15ই জুন পর্যন্ত রবি আপনাদের 7th হাউসে থাকছে এবং পরবর্তীতে রবি আবার ট্রানজিট করে চলে আসছে আপনাদের 8th হাউসে। মানে কর্মের জায়গায় 15 তারিখের পূর্বে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো থাকছে। তবে 15 তারিখের পরবর্তীতে নিজেদের রাগকে একটুখানি আপনাদের কর্মের জায়গায় কন্ট্রোল করে চলতে হবে। আর দেখুন, বর্তমানে আপনাদের শনির ঢাইয়ার সমাপ্তি হয়ে গেছে, তো কর্মস্থানে বিগত দিনে যে পলিটিক্সটা ছিল বা যে প্রেশারটা ছিল তা কিন্তু অনেকখানি কমেছে। তবে এই জুন মাসে যেহেতু মঙ্গল এবং রবি উভয়েরই দৃষ্টি থাকছে আপনাদের রাশির উপরই, তাই বলবো একটু ছোটখাটো কথাতেই শর্ট টেম্পার মেন্টালিটি বা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাওয়া, এগুলি কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত হতে পারে। তাই একটুখানি কিন্তু কর্মস্থানে নিজেদেরকে একটুখানি নিয়ন্ত্রণ করে চলতে হবে। যতটা কথা মানুষের সাথে না বললে নয়, চেষ্টা করবেন এই জুন মাসটা কিন্তু কম কথার উপর ভিত্তি করে নিজেদেরকে চালান। সেটা কিন্তু আপনাদের জন্য সর্বক্ষেত্রে ভালো হবে। তবে বিশেষ কোনো চিন্তার কিন্তু কারণ থাকছে না, মোটামুটি ভাবে ভালোই থাকছে।
নিজেদের রাগটাকে যদি আপনারা একটুখানি কন্ট্রোল করতে পারেন, আমি বলবো সেরকম কোনো ভয়ের কিন্তু কোনো কারণ নেই, মোটামুটি ভালোই থাকছে। তবে যারা বিভিন্নভাবে বেকার যুবক যুবতীরা রয়েছেন, চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলছি এই মাসে কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা একটুখানি কম। তাই বলবো নিজেদের মনোবল হারাবেন না, আপনারা প্রচেষ্টা করুন এবং নিজেকে আরো বেটার ভাবে তৈরি করুন বা নিজেকে আরো বেটার ভাবে প্রস্তুত করুন, যাতে আগামী দিনে আপনি ইন্টারভিউগুলোকে ক্র্যাক করতে পারেন। এবার দেখুন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু কখনো কখনো এরকম মাস বা এরকম সময় আসে। তাই বলবো হার মানবেন না, মনোবলটা হারাবেন না নিজেদের, কারণ মনোবল যখন মানুষের শেষ হয়ে যায় না, তখন কিন্তু মানুষ এমনিতেই পিছনে চলে আসে। অর্থাৎ সময় খারাপ, খারাপ সময় আসছে, খারাপ সময় টিকবে না, চলে যাবে। আবার ভালো সময়ও যখন মানুষের আসে সেটাও কিন্তু টেকে না, সেটাও চলে যায়। অর্থাৎ খারাপ একটা মাস খুব একটা শুভ মাস নয় বৃশ্চিক রাশির মানুষদের জন্য। একটুখানি ধৈর্য ধরতে হবে নিজেদেরকে এবং ধৈর্য ধরে কিন্তু এই মাসটা আপনাদেরকে একটুখানি কাটাতে হবে আর নিজেদের মনোবলটা রাখতে হবে। অর্থাৎ যারা চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের বলবো আপনারা নিজেদেরকে আরো বেটার ভাবে প্রস্তুত করুন। জুলাই মাসটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো থাকবে। সেক্ষেত্রে আশা করছি আপনারা ভাগ্যের সমর্থন একটু বেশি পাবেন। এই ইন্টারভিউ ক্র্যাক হওয়ার যে পসিবিলিটি সেটা কিন্তু যথেষ্ট বাড়বে। সর্বশেষ বলবো ব্যবসার ক্ষেত্রটা নিয়ে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই মাস মোটামুটি ভাবে ভালোই থাকছে, তবে মাসের মাত্র প্রথম 6টি দিন। 6 তারিখের পর কি হবে, বুধ আপনাদের 8th হাউসে প্রবেশ করে যাবে। মানে শেষের যে 3টি সপ্তাহ, এই 3টি সপ্তাহে কিন্তু ব্যবসায় আপনাদের আপস অ্যান্ড ডাউন দেখা যাবে। তাই একটুখানি ধৈর্য ধরে থাকবেন, একটুখানি নিজেদের ধৈর্য রাখবেন এবং সমস্ত বৃশ্চিক রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো, বিশেষত যারা পড়াশোনা এবং প্রেম জীবন নিয়ে সমস্যায় ভুগছেন। দেখুন, বৃশ্চিক রাশির বহু মানুষ রয়েছেন, এবার সবার তো একই রকম সমস্যা নয়। যারা পড়াশোনা এবং প্রেম জীবনের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিকে স্ট্রং করাটা অত্যন্ত জরুরি। তাই বলবো বৃহস্পতির বীজ মন্ত্রটা আপনারা পাঠ করবেন। ওম গ্রাম গ্রিম গ্রুম সাহা গুরুবে নামা, এই মন্ত্রটা আপনারা 108 বার করে দিনে অবশ্যই পাঠ করবেন। আগামী একটা বছর কিন্তু এটা আপনাদের পাঠ করতেই হবে, শিক্ষার্থী বিদ্যার্থীদের এবং যারা লাভ লাইফে জড়িত রয়েছেন তাদের। এবার যারা কর্মক্ষেত্রের জায়গায় একটু স্ট্রাগলে ভুগছেন বা বৈবাহিক জীবনের জায়গায় একটুখানি স্ট্রাগলে ভুগছেন বা হেলথ নিয়ে কোনো সমস্যায় ভুগছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু সূর্যের বীজ মন্ত্রটা পাঠ করবেন এবং দিনে 108 বার করে পাঠ করবেন এবং প্রত্যহ করবেন। আগামী একটা বছর কিন্তু আপনাদের জন্য করা অত্যন্ত জরুরি, কারণ গ্রহগত কন্ডিশন কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই। আপনাদের শনি 7.5 শেষ হয়ে গেছে, কিন্তু একটুখানি চাপ রয়েছে। তাই বলছি আপনারা করবেন, আপনারা কিন্তু ভালো ফল পাবেন। তার সাথে সাথে হনুমান চল্লিশাটা কিন্তু আপনারা ডেইলি সন্ধ্যেবেলা পাঠ করবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকখানি ভালো থাকবেন। যাই হোক, আজকের মতো অনুষ্ঠানটা এরকমই। দেখুন, ভালো বলতে কিন্তু সকলেরই ভালো লাগে, কিন্তু যদি কিছু সমস্যা থাকে সেটা যদি আমরা না জানাই, আপনারা কিন্তু একটা মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে চলবেন, তো সেটাও খুব একটা ঠিক নয়। তো যে কারণে দেখুন, যেটা রয়েছে জুন মাসে আমি সেটাই বললাম আপনাদের। অনেকেই আছেন আবার এই ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট বক্সে এসে এটাও লিখবেন যে আপনি ভালো তো কিছুই বলেন। দেখুন, যেটা থাকবে সেটাই বলবো না, ভালো থাকলে ভালোটাই বলবো, খারাপ আমি কেন বলবো। তো যাই হোক, একটুখানি আপনারা সাবধানে থাকুন, ভালো থাকুন আর সর্বোপরি তো নিজেদের মনোবল একদম হারাবেন না এই সময়কালে। এই সময়কালে কিন্তু সব থেকে বেশি জরুরি আপনাদের নিজেদের মনোবলটা রাখা এবং এরকম মানুষজনের সঙ্গে এই সময়কালে চলাফেরা করুন যারা আপনার থেকে একটু বেশি পজিটিভ রয়েছে। পজিটিভ এনভায়রনমেন্টে থাকাটা কিন্তু এই সময়কালে আপনাদের জন্য অত্যন্ত জরুরি। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রাখি। ধন্যবাদ।